এটা লাগে এই বাগান বাড়ি না এই জায়গায় আইতেছে বেশিরভাগ আপনার মান্ডান কলেজের যে ছাত্রছাত্রীগুলো আছে এগুলো এই যা ইচ্ছা বুঝছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি আর চলে আসলাম নতুন একটা ব্লগে। আর আজকে যাচ্ছি হলো মেশিন পাওয়ার একটা বাগান বাড়িতে। এই যে আমাদের লগে যাইতেছে আর ওই কয়জন পান হয়ে পড়েছ না তুই, তোমাকে যাইবা? তো আমরা এখন বের হয়ে গেছি, এখন যাইতেছি আমি শাওনে আর নয়নে। তো যাবো হলো মেশিন পার বাগান বিলাসে যাবো। তো ওই জায়গাটা নাকি খুব ভাইরাল একটা জায়গা। তো যাই দেখি সবাই গেল এলাকাতেই, তাও যদি নিজেরা না যাই তো যার কারণে যাইতেছি, কারণ সবাই আসতেছে আর আমরা নিজ এলাকার নিজেরাই যাইতে পারি না। তো যার কারণে আজকে যাই, আরেক জায়গায় যাবো একটু। তো আপনাদেরকে দেখাই, মানে এই জায়গাটাই আমার যে এত পরিমাণে ছবি তুলতেছে কি আর কম। অবশ্যই খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গায় আইতেছে বেশিরভাগ আপনার মান্ডান কলেজের যে ছাত্রছাত্রীগুলো আছে এগুলো একটু বেশি আইতেছে এই জায়গায়। কারণ গেলেই দেখি খালি মান্ডান কলেজের পোলাবান। আর আমার যাওয়ার ইচ্ছা ছিল না, নয়ন কইতেছে জামু। তো যার কারণে যাইতেছি। আবার ওদিক দিয়ে আমার ফুয়াতো ভাই সারাফাত ও বলতেছিল, কিন্তু ও গেছে গোসলের ডাক পারলাম শুনলো না। তো আগে একটু সামনে যাই দেখি ওরা কে নিয়ে যায়নি, সামনে যাইতেছে। তারপর আবার আসতেছে, হয়তো বা আরেকজন আইবো সামনে থেকে। এ তারা কই যাবি? হালিম তুমি কোথায়? হালিম গাড়ি আজকে ধুইছি। যখনই গাড়ি দুয়ারই থাকে তখনই গেলে রাস্তাঘাটে পানি আর পানি। আগে আমরা যাম পরে। তুই আর্জেন্টিনা পরে লিগে হে বেটা ছবি তুলতে পারতাম। হ্যাঁ এই বেটা তুই একটা ভালো একটাই আছে না বেটা, তুই নেও আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দন চ্যাম্পিয়ন দল কারণে বড়াই করো, জীবনে কাপ নিয়ে পারবো না। আরে দোন আর নাম কি কোনদিন বড়াই করছি দেখছ কোনদিন? এই এই রোজা রইছ? আলহামদুলিল্লাহ বন্ধু। আচ্ছা তুই আমার কাছে একটা স্পিড খাবি, মজু খেয়ে যাই সন্ধ্যাবেলা। এই যে হলো বাগান বাড়ি, এটা তো যাও যাবো না, ওদিক দিয়ে ঘুরাই দেবো। যাই দেখি ওদিক দিয়ে। আসলে আমরা খালি দেখে গেলাম। আরে ফেসবুকে ঢুকলে খেললে হন, এইটা আর মান্ডান কলেজের পোলাহানের প্রোফাইলে বাবা রে বাবা। চাবি কার কাছে থাকি রে? দেখেন গাড়ি এখন ইন্দা কেমনে ঢুকায়, আল্লাহ গেট গুট বন্ধ করে রাখছে। দে টান দে। পিসের টুনি গাড়ি চলে আর কাছে ওই ঠান্ডা নাই গেছে গা। আবার তেলিং বিরিং করার নাকি বেটা ওলাঙ্গ অ্যাসিস্ট্যান্ট আর যা কম তাই শুনবো। কিন্তু অনেকদিন পর আইলাম রে। কওয়াল্লা রাস্তা একটু থুইয়া দিন দুনিয়া ঘুরে দৌড়াইলাম। এই যাইসা বসছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। কিরে
তুই নে কে কি সামনে দেখ নির্লজ্জ বেহায়া খারাপ দিয়ে নয়ন এই সেই স্যাম্পল চশমা থাকলে ভালোই তো এটা লাগে এই বাগান বাড়ি না বাবা মান সাই আসু তুই তুই এটার মধ্যে ফুল লাগে বইটা গেছে গা নাইস এই জায়গায় ওঠা আমারটা নিয়ে আইতো যাই যাই চাবি উনি এসে যা উঠবো নাকি নিচে বাই যাবো বাসবো না বাল নিয়ে আয় এই জায়গায় খারাই দেবো এই জায়গায় খারা আর না আসলে 10টার দিকে তাইলে সুন্দর হইতো উল্টা মোড়া ভালো হবে না ছবি এখন ভাই ভাই এদিকে চাও একটু লক্ষ্মী দেখি কিউটের ডিব্বা একবারে তাই যেখানে গুলুম ছবি উল্টা মোড়া আইতাছে রে না ছবি উল্টা মোড়া আইতাছে তাই গেছিলাম যে সকালে নিয়ে তুই ওমরা যা তোর দেখায় ছবি ভালো হবে কিন্তু এমরা সূর্যটা উল্টে দেখে না আর এই যে এই জায়গাটা কাঠের বাড়ি এলাকা মেন বাগান মুয়া গাছ তুলতে বদলে এখানে হুন্ডা নিয়ে রাখ বেটা আমি শুধু রাখ রাখ আমি তুললাম নি রাখ আমরা থামাইনি তুলে হারবি তো ছবি তুই তো মনে হয় তুলাই হারস না তুলে এমনি তুল Sound nice. Helmet নিয়ে আহি তো এই জায়গায় আমাদের মোটামুটি ছবি তোলা শেষ এখন আমি চলে যাবো বাসার দিকে বাসায় যাবো বাসা যাওয়ার পর এক জায়গায় যাবো একটু রাঙ্গামাটিতে দেবো রাঙ্গামাটি থেকে তারপর যাবো আরেক জায়গায় তো আরেক জায়গায় যাইতে চাইছিলাম কিন্তু আমার হাতে তেমন একটা সময় নাই যার কারণে এখনই চলে যেতে হইতেছে তো ওই জায়গায় যাবো হয়তো বা শুক্রবার আজকে স্যাম্পল একটু ঘুরে গেলাম বেশি একটা ঘোরা হইলো না কারণ মানে এই জায়গায় ছবিটা আর কি বিকালের দিকে উল্টা দিকে যার কারণে ছবি বেশি একটা ভালো হইতেছিল না তার কারণে চলে যাইতেছি আর ওরা তো গেছে গে না গেলা আর আসতে হবে কি আপনি একটু সকালের দিকে মানে 10-11টার দিকে তখন হয় কি যে এই সময় সূর্যটা থাকে উল্টা দিকে যার কারণে একটু সমস্যা হয় আর যদি সকালে আসা হয় সূর্যটা থাকে আপনার পূর্ব দিকে তো পূর্ব দিকে থাকলে ছবিটা আর কি অনেক ভালো হয় আর পশ্চিমে মোটামুটি তবে যা তোলা হয়েছে আর কি মোটামুটি ভালো হয় আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন তবে এখানে বাইক নিয়ে ভিতরে ঢোকা আসলে একটু সমস্যা কারণ অনেক পোলাপানে বাইক নিয়ে ভিতরে ঢোকে যার কারণে বাইক নিয়ে ভিতরে ঢুকতে দেয় না তো আমরা তো অনেকটা গেট দিয়ে তো ঢুকছি কিন্তু এই দিক দিয়ে না ঢোকাটাই ভালো আর দিকে এখন বাসায় যাই বাসায় যাওয়ার পর আবার এদিক দিয়ে আসতে হবো রাঙ্গামাটি যাইতে হবো রাঙ্গামাটি যাই তারপর যাবো হলো বারোলের দিকে মানে আমার শ্বশুর বাড়ির এলাকায় যাবো আর এটা আসলে খুব ভাইরাল একটা জায়গা ও মা গো তোর বেটা SMS দিলাম তুই ঘুমে আসিল নাকি আমি SMS দিলাম আসছি নাকি নাকি ঘুমে মেশিন পারে গেছিলাম তো দেখি বাসায় যাওয়ার পর ম্যাডামকে বলি যে রেডি হইতে কারণ সে যাবে তার বাপের বাড়ি তার ফোনটা নিয়ে এসে উঠছি নয় আগে ফোন দিয়ে রাখতাম যে রেডি হওয়ার জন্য যাক একটু রেস্ট নেই ছবি টবি ফোনে নেই তারপর যার যার ছবি তাকে দিতে হইব এখন তো সে রেডি হয়ে যাইব ক্যামেরাটা খালি নিয়ে যাই আর এগুলো সব থাক কারণ এদিক দিয়ে আবার যাইতে হইব এখনই তো এখন বের হয়ে গেলাম বাসায় থেকে এখন যাবো রাঙ্গামাটি আর আজকে হলো 6 নম্বর রোজা আর আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা রোজায় আসছি 6টায় আছি তো এবার রোজা বেশি একটা ওরকম যে গতবারের মতন খুব কষ্ট তা না আর প্রথম রোজাটা যে কোন দিকটা চলে গেছে মানে সময়টা কাইটা গেছে ওটা মানে বলা যায় নাই তো প্রথম রোজাটা আর কি সবারই অনেক ভালোই লাগছে তো এখন মানে আস্তে আস্তে একটু কঠিন হইতেছে কারণ একটু গরম পড়তেছে আর কি তো তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয় গতবারের থেকে অনেক ভালো এবার
তো এবার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা রোজা রাখার জন্য। গতবার ছিলাম প্রত্যেকটা, এবারও ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আশা করছি গোহাল বাড়ি, ওই জায়গাটা মাটি দিয়ে ভইরা ফেলাইতেছে। এখন মাটি ফেলানোর সময়, আর এই মাটির দিনে আর কি রাস্তা একদম মাটি মাটি হয়ে যায়, ধুলা বালি একদম অন্ধকার হয়ে যায়। আর এগুলা আর কি রাস্তার জন্য অনেক ক্ষতি। দেখেন যখন আর কি বৃষ্টি হবো তখন তো এদিক দিয়ে অবস্থা একদম খারাপ হয়ে যায়। যে কোন দোকানে জানি যাবো, দোকানটা কই, নামো। তো আমরা রাঙামাটি গেছিলাম, কিন্তু যে কাজে গেছিলাম ওই কাজটা হয় নাই। তারপর আমরা এখন চলে এসে করছি। এখন আমি বর্তমানে আছি মরিচ কাটা, আর আমরা আইসি হলো টেঙ্গুরির এদিক দিয়ে ঘুরে তারপর আইসি, কারণ জিরানি ওদিক দিয়ে যাই নাই, কারণ জিরানি ওদিক দিয়ে প্রচুর জ্যাম থাকে, আর এই সময়টা অনেক বেশি একটা জ্যাম থাকে, যার কারণে ওদিক দিয়ে যাওয়া হয় নাই। আর রমজান মাসের জ্যামে বললে কি যে একটা প্যারা লাগে, এটা তো সবাই বুঝে। তো ভাইরল চাইতে আমাদের বাসার ওদিক দিয়ে চাইতে অনেক চালু হয়, মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগে এরকম। আর যদি ঘুরা যায় আর কি জিরানির ওদিক দিয়ে, তাহলে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। আর জ্যামে বললে তো আরও বেশি সময় লাগে। আর ভাইরল যাওয়ার অনেক রাস্তা আছে, আমি যেখান দিয়ে যখন মন চাই তখন সেখান দিয়ে চলে যাই। আমি আসি মূলত এই দিক দিয়ে, এদিক দিয়ে আসি বেশি, এদিক দিয়ে একদম শর্টকাট। এই রাস্তার কাজ যে কবে শেষ করবো, মনে হয় কাজ করতেছে সামনের দিক দিয়ে, যে গাড়িটা দেখে মনে হইতেছে। আর আমি আজকে এই প্রথম যাইতেছি ব্লগ করতে করতে, জানি না এলাকার মানুষ কি ভাববে কি মনে করবে, তো সেটা আমার কোনো দেখার বিষয় না, কে কি মনে করলো না করলো। আর এই বাড়িটা করতেছে পুরো সে একটা বাড়ি, একদম রাস্তার সামনে করতেছে, বড় একটা বাড়ি। যাক ভালোই। আর আমাদের মতো যারা গরিব, আমরা শুধু দেখেই যাব, আমাদের করার মতো সামর্থ্য নাই। তো এখন বাজে 5টা 16, প্রায় এসে পড়ছি। আর ইফতারের মাত্র 1 ঘন্টা বাকি আছে। আর এই লাস্টের কিছুক্ষণ সময় অনেক কষ্ট, মনে করেন যে সময় কাটেই না। আধা ঘন্টা পর পরে ঘুরে দেখলে দেখি মাত্র 10 মিনিট কমছে। সামনে যে ডান দিকে এইটুকু হলো ভারলের এরিয়া, আর এটা পড়ছে হলো কলতাসুদি। আর কলতাসুদি এটা অনেক বড় একটা এরিয়া, এটার ভিতরে নামা এলাকা, ঢালিবাড়ি, ভারল, মরিচ কাটা সবই হইলাম গিয়ে আপনার, আরও কিছু নাম আছে, সবই হইলাম গিয়ে কলতাসুদি। মানুষ জানি কেমনে কেমনে চেয়ে থাকে। এর আগে যখন যাইতাম তখন তো আর এভাবে যাইতাম না, আজকে যাইতেছি এভাবে, যার কারণে ফুসকি ফুসকি চেয়ে থাকে বাচ্চারা সইরা সইরা। আমার একটু একটু আনইজি ফিল হইতাছে, কিন্তু কিছু করার নাই, এরকম লাগবেই, কারণ এদিক দিয়ে আমি আজকে প্রথম ব্লগিং, এর আগে করা হয় না এই দিক দিয়া, যার কারণে মানুষ যখন দেখে হঠাৎ কইরা কেমন জানি ভ্যালু বেলে চা থাকে। হ্যাঁ, বাড়ির বগলায় আটকে গেছে, দেখছেন মানুষ কেমনি চাই আছে। এটাই লোকে বাড়ি, আশা করছি আই এম কামিং ব্যাক। মুরগি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।